নন্দীগ্রামবাসী বৃন্দ, বিশেষ করে আমাদের শহীদ পরিবারের যারা আছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমাদের এখানে গণ আন্দোলনের নেতারা আছেন এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তার সর্বস্তরের কর্মকর্তারা, কর্মাধ্যক্ষ, সভাপতি, আমাদের প্রধান যারা কালীচরণপুর, সোনাচূড়া, গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া, নন্দীগ্রাম, তারা সবাই এখানে উপবিষ্ট আছেন। এবং নেতৃত্ব বিদায় সম্মানীয় মেঘনাথ পাল, সাহেব দাস, অভিজিৎ মাইতি, স্বদেশ দাস অধিকারী, অশোক কর, সবাই এখানে আছেন। আমি আলাদা করে নাম বলছি। আমি আপনাদেরকে আজকের এই 14ই মার্চ ভয়াবহ দিন, 17 বছর অতিক্রান্ত করেছি আমরা। প্রত্যেক বছরই আমরা 7ই জানুয়ারি, 14ই মার্চ এবং 10ই নভেম্বর বিশেষভাবে পালন করি, স্মরণ করি, শ্রদ্ধা করি। নন্দীগ্রামে 132 ফুট উঁচু শহীদ মিনার আপনাদের এই আত্মত্যাগ, আত্মবলিদান সংগ্রামে ইতিহাস হিসেবে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কালের নিয়মে সবাইকে যেতে হবে, এই শহীদ মিনার অক্ষয় অমর হয়ে থাকবে। আগামী প্রজন্ম একইভাবে শ্রদ্ধার সঙ্গে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করবে। আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাবো এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছেন আপনারা, তাকে ধরে রাখার আবেদন করব। এবং সম্প্রতি সন্দেশখালীর যে মহিলাদের গর্জন এবং লড়াই, এই লড়াই বিগত দিনে নন্দীগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি, মাতৃশক্তির লড়াইকে মনে করিয়ে দিচ্ছে। নন্দীগ্রামে যে 41 জন শহীদ হয়েছেন, তার মধ্যে সুপ্রিয়া জানা, বাসন্তী কর, শ্যামলী মান্না এবং পার্বতী মিত্র, তারাও কিন্তু শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন। মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি। সাথে সাথে কল্পনা মুনিয়ান, নর্মদা সিট, হৈমবতী হালদার, রাধারানী আড়ির মতো অসংখ্য মহিলা কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ শারীরিকভাবে নির্যাতিতা হয়েছেন, অনেক মহিলা জেল পর্যন্ত খেটেছেন। তাই সন্দেশখালীর যে অত্যাচার বিরোধী লড়াই ছবি আমরা গত 2 মাস ধরে টিভির পর্দায় দেখছি, আর আমি নিজে তো সেখানে পৌঁছেছি, আপনারা জানেন। আমাকে এই মমতা পুলিশ সেদিন যারা চটি পরে গুলি চালিয়েছিল, এদের কোনো পরিবর্তন নেই। নতুন বোতল, পুরনো মদ। আগে চটি পরে গুলি করত, এখন উর্দি পরে শাহজাহানদেরকে রক্ষা করছে। রক্ষা করতে পারবে না। দেবব্রত মাইতির খুনিরা 1.5 বছর জেল খাটার পরে এখন এলাকা ছাড়া। আমার কথাই নয়, কোর্টের নির্দেশে সব গুন্ডা বাইরে। শাহজাহান বলেছিল, আমি 30 ডিসেম্বর 2023 গেছিলাম, আমি বলেছিলাম তোমাকে গর্তে ঢোকাবো, যা বলি তাই করি, তাই তো নাকি? শাহজাহান 1 জানুয়ারি বলেছিল, তোর ছাল আর চামড়া তুলে আমাকে কাঁথিতে প্যাকেট করে পাঠিয়ে দিব। কে প্যাকেট হয়েছে বন্ধু? সবংশ প্যাকেট হয়ে গেছে। আমি আছি। আমি তো কয়েকদিন আগে সরবেরিয়াতে তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে গিয়ে বলছিলাম, কোথায় শাহজাহান? তাজমহল আছে, শাহজাহান নেই। পিসি আছে, শাহজাহান নেই। আপনারা সবাই আছেন তো আমার সাথে?
मोदी जी साथे आছেন তো? मोदी है तो मुमकिन है, देश রাখতে হবে আগে দেশ, তাই তো? সবাই ভালো থাকবেন। আমি প্রথমে শহীদদেরকে প্রণাম জানাই, তারপরে 1 মিনিট নীরবতা পালন স্লোগান দিয়ে শেষ করব। আগে যারা আসতো না তারা এখন আসেন। আগে তো প্রথম 21 সালে 22 সালে আমাকে ঢুকতে দিবে না, আমাকে তো একবার রাতে আসতে হয়েছে, বাপরে বাপ, একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমরা কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায়। আমরা ভদ্রতা জানি, সভ্যতা জানি, আইন জানি। আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন আমরা 11টার মধ্যে সবাই চলে যাব, তারপরে পরিযায়ী প্রার্থীরা যদি আসতে চায় আসুন, কোনো অসুবিধা নেই। এবছরটা আমাদের লাস্ট আশা, পরের বছর আর পাবেন না। যেমন হুমকি বন্ধ হয়ে গেছে, আমি বাইক করে এলাম, রতুমোড় থেকে সোনাচূড়া হয়ে বাইক করে এলাম। আগে খারাপ কথা বলতো, রাস্তায় গন্ডগোল করতো, এখন সে সাহস শেষ হয়ে গেছে। আর কথা দিয়ে গেলাম এই লোকগুলোর এটা এবছর লাস্ট, মিলিয়ে নেবেন আমার সঙ্গে। 25 সালে আপনি এদের দেখতে পাবেন না, তোমার দেখা নাই যে তোমার দেখা নাই। মোবাইলটা একটু পিছিয়ে রাখো। শহীদের রক্ত, শত শহীদের রক্ত, বর্ষতা বিরোধী আন্দোলন নন্দীগ্রাম জিন্দাবাদ, বর্ষতা বিরোধী আন্দোলন নন্দীগ্রাম জিন্দাবাদ। বিশ্বজিৎ মাইতির রক্ত, ভরত মন্ডলের রক্ত, শেখ সেলিমের রক্ত, সুপ্রিয়া জেনার রক্ত, বাসন্তী ঘরের রক্ত, পঞ্চানন দাসের রক্ত, রতন দাসের রক্ত, গোবিন্দ দাসের রক্ত, জয়দেব দাসের রক্ত, সৌমিত্র পালের রক্ত, প্রলয়গিরির রক্ত, রাখালগিরির রক্ত, ইন্দাদুলের রক্ত, ইমাদুলের রক্ত, শ্যামলী মাত্রার রক্ত, ওয়েব কাজীর রক্ত, সেরেউদ্দিনের রক্ত, পার্বতী মিত্রর রক্ত, আদিত্য বেরার রক্ত, রবীন দাসের রক্ত, সত্যেন গোলের রক্ত, বাবু দাসের রক্ত, লক্ষ্মীকান্তগিরির রক্ত, ভারত প্রামাণিকের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, শত শহীদের রক্ত। নন্দীগ্রাম জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদের রক্ত, শহীদের রক্ত, শহীদের রক্ত। আসলতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করি। ओम शांति, ओम शांति, ओम शांति। আগের মুহূর্তে তিনি তাদেরকে কার্যত পরিযায়ী পাখি বলে কথাটি বললেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে তাদের আজ এইবারেই যে শেষ বছর এই শহীদ বেদিতে আসার জন্য করতে চেষ্টা করেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ তারই বক্তব্য তাৎপর্যপূর্ণ। তাহলে কি ইঙ্গিত দিতে চাইছেন যে লোকসভা নির্বাচনের পর সরকার ভেঙে যাবে? সরকার
তারা এই মুহূর্তে মঞ্চে রয়েছে এবং বাইরটা কি করবি তোরা বল একটু আমাদেরকে কাজটা করতে দে আরেকটা বিষয় শেখ শাহজাহানকে নিয়েও পেছন থেকে নে আয় পেছন থেকে তোরা বাইক কি আর বাইক করে যাবি সরে সরে লাইভে রোটেশন হবে শেখ শাহজাহানের বাজার চত্বরে ইডি হানাবাদ চিংড়ির আন্তর্জাতিক বাজারের বিক্রি নিয়ে এই নিয়ে ইডি এবার দুর্নীতির খোঁজ পাচ্ছে। এবার চিংড়িতেও দুর্নীতি, কি বলবেন? চিংড়িতেও দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, তোলামন মালেই দুর্নীতি। করলে হবে না, এখন কর্ম করতে হবে তো নাকি? শাহজাহানের এলাকা থেকে আবারও শাহজাহানের ইটভাটা চত্বর পুরো ঘিরে ফেলা হয়েছে। অনেক দূর যাবে, বাংলাদেশের সাতক্ষীরা অব্দি যাবে। এই মঞ্চে দাঁড়িয়ে আপনাকে শাহজাহান টানতে হচ্ছে কথাটা, মানে কেন? নন্দীগ্রামের মায়েদের সেদিনকে ভূমিকা দেখেছিলাম, সন্দেশখালীর মায়েদের ভূমিকা দেখেছিলাম। সেখানেও ভূমি লুট ছিল, জমির পর জমি, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে জলকর করে দেওয়া। সমস্ত ধানি জমিগুলোতে সেখানে জলকর করে তাদেরকে গায়ের জোরে, আমাকে তো শিবু হাজারার একটা ঘেরি দেখিয়েছে 723 একর, 10 বিঘা 8 বিঘা সব লোকের কাছ থেকে জমি জলকর কাউকে দেয় না। সেখানেও ভূমি লুণ্ঠন ছিল, সেখানেও নারী নির্যাতন ছিল, এখানেও নারী নির্যাতন ছিল। আমি উদাহরণ দিয়ে বলেছি, হৈমবতী হল্লার মা, এদিকে আসো তো, তোমার কোথায় গুলি মেরেছিল দেখো তো। দেখতে পাচ্ছি এরকম অসংখ্য মার উপর অত্যাচার হয়েছে। ও 14ই মার্চের পরের দিন 15ই মার্চ দারুপল্লী মালপাড়া একটা মহিলা কাউকে বাদ দেয়নি। সেদিনও প্রধান আসামি ছিল পুলিশ। যে দল করে থাকুক না কেন আমি বলবো না, আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল, শাসককে এলাকা পাইয়ে দিতে হবে। সেদিন ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, রমেশ বাবুরা যা ভূমিকা নিয়েছিল, আজকে ঠিক রাজীব কুমাররা, সুপ্রতিম সরকাররা একই ভূমিকায় অবতীর্ণ সন্দেশখালীতে। তাই নন্দীগ্রামে গণ আন্দোলনের সময় আমরা বলতাম 42-এ ব্রিটিশ বিরোধী আন্দোলন মাতঙ্গিনী হাজরা যেভাবে করেছিলেন, রাস্তা কেটে কাঠের গুঁড়ি ফেলে, তখন ওই থাম্বা ছিল, সেই থাম্বা ফেলে ঠিক একইভাবে নন্দীগ্রাম করেছিল 42-এর আন্দোলনের মতো। আবার নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল মাতৃশক্তি দেবী শক্তি, কাউকে ভয় না করে একদম চোখে চোখ রেখে, সেই একই লড়াই সন্দেশখালীতে টিভিতে আপনারা দেখেছেন, আমি নিজে দেখে এসেছি। মোট 5 বার যাওয়ার চেষ্টা করেছি, 4 বার যেতে পেরেছি। একবার আটকেছে সায়েন্স সিটিতে, কোর্টের অর্ডার নিয়ে নৌকো চেপে আমি ভিতরে ঢুকে মায়েদের পাশে দাঁড়িয়েছি। সব গুন্ডা নিকেশ হবে, কোন গুন্ডা বাইরে থাকবে না। যেমন নন্দীগ্রামে 11টা গুন্ডা এলাকা ছাড়া, আমি করিনি, কোর্ট করে দিয়েছি, ম্যানেজ করে জামিন করেছিল, কোর্ট সবকে এলাকা ছাড়া করে দিয়েছে। সব দল থাকবে, সব মানুষ থাকবে, সবাই মিলেমিশে থাকবে, যাকে যার ইচ্ছা ভোট দেবে। গায়ের জোরে আমি মস্তান, দাদাগিরি, এই জিনিস আমরা করতে দেবো না। গোটা ভারতবর্ষে কোথাও হয় না, শুধু পশ্চিমবঙ্গে হয়।
ভোটের সময় খুন, ভোটের পরে খুন, ভোট লুট একমাত্র পশ্চিমবঙ্গে হয়। শ্রীকান্ত ভাই ভালো আছেন? কি খবর, ঠিক আছে তো? হরে কৃষ্ণ। শুভেন্দুদা বলছি আজকে এটা লোকসভা নির্বাচনের আগে বলছি, আপনি দেখছেন না আস্তে আস্তে ডাউট হচ্ছে। আমার সঙ্গে কি করেছে 21 সালে, 22 সালে, 22-এ আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে। আমার এলাকা, আমি এখানকার ভোটার, এখানে জমি আমার আছে, আমি এদের অন্তরে ঢুকে আছি। কখন কি পদে থাকলাম হয়ে গেছে, এর সঙ্গে আর্থিক সম্পর্ক 2003 সাল থেকে আসি আমি। এর পরের বারে 1 টাকাও পাবেন না। এই যে ছাঁট মালগুলো ঘুরছে না, এদের 1 টাকাও পাবেন না। 2024 কি বলে তৃণমূলের শেষ? শুভেন্দুদা অমিত শাহ বলছেন মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে রাজনীতি করছেন, এই রাজনীতি বলছেন এমন কিছু তথ্য দিন যেখানে মানুষের নাগরিকত্ব চলে যাচ্ছে, সেটা লেখা আছে সিএএ তে। আরে আমি কালকে রানাঘাটে বলেছি 20,000 লোকের সামনে, একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি পারবেন না, আমি পারবো। আমি বলছি তো আপনাদের, একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবেন। আমি এখানে 4 সালে দাঁড়িয়েছি, আমার জুতা জামা যা ছিল তাই আছে। আমি আজকে মাঝে মন্ত্রী, সাংসদ, এখন বিরোধী দলনেতা। আমার কোনো পরিবর্তন হয়েছে নাকি? আগে রাজ্য পুলিশ কটা ছিল সিকিউরিটি, এখন কেন্দ্রের পুলিশ আছে। এর ছাড়া কোনো পরিবর্তন আছে? না। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দলনেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি তো লিডার অফ দ্য হাউস, আমি লিডার অফ দ্য অপোজিশন। আমি বলছি আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দেবো। আমি শহীদ মিনার আর শহীদ ফ্যামিলিকে সাক্ষী রেখে বলে গেলাম। কিন্তু 2024 কি খালি